আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা প্রেসে ব্লগ ওয়েবসাইট তৈরি করেছেন, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় ব্লগ পোস্টের ডেট অটো আপডেট। তো আপনারা যখন ব্লগ পোস্টে পোস্ট করে রাখেন অনেক দিন হয়ে গেলে এই ডেটটি কিন্তু আপনি যখন আপনার ব্লগ পোস্টটি ওয়েবসাইট থেকে কমপ্লিট করেছেন তখন কিন্তু এই ডেটটি এখানে কিন্তু শো করে। তো যার ফলে যে কাজ হয়, এই কিওয়ার্ড দিয়ে যখনই কোনো ভিজিটর গুগলে সার্চ করে আর আপনার এই পোস্টগুলি এখানে ব্যাক ডেট দেখায়, তখন কিন্তু সেই ভিজিটর সেটা থেকে চিন্তা করে যে আপনার এই পোস্টটিতে হয়তোবা নতুন কোনো আপডেটের ইনফরমেশন গুলি নেই, যার ফলে সে পুনরায় কিন্তু অন্যদের আপডেটেড যে পোস্ট সেই পোস্টগুলি কিন্তু ওপেন করে। অর্থাৎ এখান থেকে ভিজিটর হারিয়ে যায়। পাশাপাশি একটি পোস্ট করার পর 1 বছর 2 বছর পর যখন আমরা সেম ভাবে রেখে দিই, তখন গুগল রোবটও কিন্তু চিন্তা করে আপনি কিন্তু এই পোস্টে কোনো পরিবর্তন বা আপডেট আনছেন না, যার ফলে কিন্তু গুগলের এই র্যাঙ্কিং থেকে অনেক সময় কিন্তু আপনার পোস্টটি হারিয়ে যেতে পারে। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আজকের দেখানো নিয়মটি অনুসরণ করবেন, তাহলে ওয়ার্ডপ্রেসের ব্লগ ওয়েবসাইটে অটোমেটিকলি আপনি ছোট্ট একটি আপনার পোস্টের মধ্যে এডিট করে আপডেট করার সঙ্গে সঙ্গে আপনার ব্লগ পোস্টের মধ্যে যত জায়গায় এই যে ডেটগুলি রয়েছে এই ডেটগুলি পরিবর্তন হবে। পাশাপাশি এখানে কিন্তু শো করবে যে আপডেট ডেট, অর্থাৎ আপডেট কত তারিখে আপনি করেছেন সেই ডেট সহ রিসেন্ট সেই আপডেটেড ডেটটি কিন্তু আপনাদেরকে শো করবে। এজন্য ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যাওয়ার ওয়ার্ডপ্রেস নিয়ে এবং জেনারেট প্রেস নিয়ে এখানে প্লে লিস্ট রয়েছে। আপনারা জেনারেট প্রেস দিয়ে যদি ব্লগ ওয়েবসাইট কাস্টমাইজেশন করতে চান, প্রত্যেকটি ভিডিও এই প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। এছাড়া ওয়ার্ডপ্রেস সম্পর্কিত ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল বলে প্লে লিস্ট রয়েছে। এই প্লে লিস্ট থেকে আপনারা ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত সব ধরনের ভিডিও পেয়ে যাবেন। অলরাইট, এই কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবেন, দেন এরপর অ্যাপিয়ারেন্স এই সেকশনে চলে যাবেন। এরপর এখান থেকে আসার পর এই যে থিম ফাইল এডিটর বলে একটি সেকশন দেখতে পাচ্ছেন, এই থিম ফাইল এডিটর এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি যে কাজটি করবেন, এই যে এখান থেকে থিম ফাইল, যদি আপনার যে এখানে থিম থাকবে সেই থিমগুলি এখানে শো করবে। আপনার থিম যেটি লাইভে আছে সেই থিমটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন এরপর নিচের দিকে আসার পর এই যে এখানে দেখুন function.php এই লেখাটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনার ভিডিও ডেসক্রিপশনে থাকা এই যে পোস্টের লিংক আপনারা পেয়ে যাবেন। এই পোস্টটি ওপেন করার পর দেন নিচের দিকে আসলে এখান থেকে PHP কোড বলে এখানে কিছু HTML কোড আপনারা পাবেন। দেন এই PHP কোডটি আপনারা কপি করে নেবেন এবং এই যে function.php নিচের দিকে স্ক্রল করে একদম নিচে আপনারা যে কাজটি করবেন, এখানে সেই কোডটি পেস্ট করে দিবেন এবং নিচে থাকা এই যে আপডেট ফাইল এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। অলরাইট, জাস্ট এখান থেকে আপনারা আপডেট দিয়ে দিবেন। যেহেতু আমার আপডেট করা আছে, জাস্ট আমি যে কাজটি করছি আপনাদেরকে পোস্টগুলি বা ওয়েবসাইটের পোস্টগুলি আমি রিভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের পোস্টের এই ডেটটিতে কোনো পরিবর্তন এসেছে কিনা। তো দেখুন এখানে পাবলিশড লেখা এবং লাস্ট আপডেট লেখা, এটি কিন্তু আমাদের আপডেট হয়ে গিয়ে। তো এই কাজ করার জন্য আপনারা যে কাজটি করবেন, জাস্ট আপনাদের এই পোস্ট সেকশন থেকে অল পোস্ট এই সেকশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন এবং আপনি যে পোস্টের এই ডেটটি আপডেট করতে চাচ্ছেন বা পোস্টটি আপডেট করে সঙ্গে সঙ্গে লাস্ট আপডেট ডেট শো করতে চাচ্ছেন সেই পোস্টটিতে আপনারা চলে যাবেন। তো আমরা এই পোস্টটিতে চলে যাচ্ছি। এখানে দেখুন পাবলিশ ডেট রয়েছে জানুয়ারি 27 তারিখ 2024। তো আমরা এটি পরিবর্তন আনবো যে আমাদের মডিফাইড ডেট অর্থাৎ আপডেট ডেটটি যাতে এখানে আমরা এডিট করার সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে। তো দেখুন এখান থেকে আমরা টাইটেলের পরিবর্তন আনবো এবং আমরা আপডেট করে দেখব যে পরিবর্তন হচ্ছে কিনা। তো এখানে আমি জাস্ট 2024 দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা ডাউনলোড করুনের এখানে জাস্ট 2024 করুন এটি আমরা দিয়ে দিই। দেন এরপর এখান থেকে যে কাজটি করব, আপনি চাইলে আরো পরিবর্তন নিয়ে আসতে পারেন। দেন এখান থেকে যে আপডেট অপশনটির উপরে জাস্ট আমরা ক্লিক করে দিব। তো এখান থেকে আমাদের পোস্টটি কিন্তু আপডেট অপশনের উপরে ক্লিক করার পর একটু সময়ের মধ্যে এই পোস্টটি কিন্তু আপডেট সাকসেসফুলি হয়ে যাবে। এখন আমরা যে কাজটি করব, আমাদের ওয়েবসাইটের এই পোস্টটি আমরা জাস্ট ওপেন করে দেখব যে আমাদের পোস্টের ডেটের মধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা। তো নিচের দিকে স্ক্রল করলাম, এখানে দেখুন লাস্ট আপডেট আজকের ডেট যদি আপনারা মিলিয়ে দেখেন যে মে মাসের 11 তারিখ, তো এখানে পোস্টে কিন্তু শো করছে লাস্ট আপডেট মে 11। এখন আপনারা আমার ডিভাইসের অর্থাৎ কম্পিউটার ডিভাইস বা
ল্যাপটপ ডিভাইসের ডেটটির সঙ্গে মিলিয়ে দেখুন এর ডেটও কিন্তু 5 মে। তো এই নিয়ম অনুসরণ করতে পারেন। দেন এরপর আপনারা যদি চান আপনাদের ওয়েবসাইটেও পোস্টের লিস্টে যে ডেটগুলি রয়েছে এখানে লাস্ট আপডেট এটি শো করছে কিনা এটিও আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে আশ্বস্ত করার জন্য দেখাচ্ছি। তো আমরা একদম স্ক্রল করে যাব এবং এখানে দেখুন পোস্টেও লাস্ট আপডেট এই যে মে মাসের 11 তারিখ 2024। তো অর্থাৎ আপনারা কিন্তু খুব সহজেই এই পরিবর্তনগুলি আপনারা নিয়ে আসতে পারবেন যাতে করে গুগল খুব সহজে আপনার এই পোস্টগুলি নিয়ে কাজ করতে পারে এবং পোস্টের আপনার যে পাবলিশ ডেট সেগুলি পরিবর্তন আনতে পারে। যদিও বা গুগলের এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি, কারণ গুগল সার্চ কনসোলের রোবট কাজ করার পর হয়তো বা 24 ঘন্টার মধ্যে এখানেও পরিবর্তন চলে আসবে। আশা করছি আপনারা যারা একদমই নতুন আপনারা জেনারেটপ্রেস বা ওয়ার্ডপ্রেস নিয়ে ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন তারা এই দেখানো নিয়ম অনুসরণ করে খুব সহজে আপনার ব্লগ ওয়েবসাইটে থাকা যতগুলি পোস্ট রয়েছে পুরাতন পোস্টগুলিকে আপনারা এখানে মডিফাইড ডেট বা লাস্ট আপডেট গুলি আপনারা এভাবে পরিবর্তন করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ব্লগিং সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।